মালদার কালিয়াচকের আলিপুর বসনিটলায় যুবক রাজ মমিনের মৃত্যুর ঘটনায় অভিযোগ পাল্টা অভিযোগে সরব দুপক্ষই। ঘটনায় মৃত যুবকের মামার বাড়ির পরিবারবর্গের দাবি রাজ মমিনকে খুন করা হয়েছে, যদিও আত্মহত্যার দাবি করছেন মৃত যুবকের বাবা সহ তার পরিবারবর্গ। উল্লেখ্য, সম্প্রতি কালিয়াচক থানার আলিপুর বসনিটলায় রাজ মমিন নামে বছর 20 এক যুবকের তার বাবার বাড়িতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় মৃত যুবকের মামার বাড়ির পরিবারবর্গ অভিযোগ করেন, রাজের বাবা সরফরাজ আলম দ্বিতীয় বিয়ে করতে চাইছিল, কিন্তু তাতে বাধা হয়ে দাঁড়িয়েছিল তার ছেলে রাজ মমিন। সেই কারণে তাকে তার বাবা ও কাকা মিলে মেরে ঘরের সিলিংয়ে দেহ ঝুলিয়ে দেয়। তাই এই ঘটনায় মৃত যুবকের মামার বাড়ির পক্ষ থেকে মৃতের বাবা সহ বেশ কয়েকজনের নামে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। যদিও এই অভিযোগ মানতে নারাজ মৃত যুবকের বাবা, বোন সহ পাড়া প্রতিবেশীরা। তাদের বক্তব্য, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। রাজ নেশাগ্রস্ত হয়ে বাড়ি ফিরে নিজে থেকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। আমার ভাই আগে থেকে ড্রিঙ্ক করতো, ওর এইটা অভ্যাস ছিল, সব ধরনের নেশা করতো। তো সেই দিনকে আমরা সবাই ঘুমিয়েছিলাম, আর ওই নানি বাড়িতে ছিল। সন্ধ্যার সময় নানি বাড়ি গেল, আর তারপরে ওখান থেকে এসে কিছুক্ষণ আমাদের বাড়িতে 11:05 ঢুকলো। কিছুক্ষণ পর মাসিরা কল করছে, আর কল করে বলছে কি আমার ভাগনা কল ধরছে না কেন, দিয়ে দেখো তো। তখন ওরা কল করলো, যে দেখি তো ওরকম অবস্থাতে ফাঁসি লেগে গেছে, ঝুলছে। তখন ওরা বলছে কি না, আমার বাবারাকে বলছে, কাকুরাকে বলছে কি তোরা মেরেছিস, তোদের বাড়ি থেকে তোদের 3 জনেরও লাহাজ ফেলবো, এরকম করে বলছে। তোদেরও কাফনের কাপড় রেডি রাখ, এরকম আমার কাকুদেরকে বাবাদেরকে ধমকি দিচ্ছে। এটি ঘটনা হয়েছিল। আর ওরা বলছে নাকি আমার বাবা দ্বিতীয় বিয়ের বিরুদ্ধের জন্য আমার ভাই নাকি ফাঁসি লেগে গেছে। তো ওখানে তো আমিও ছিলাম, তো আমার বাবার দ্বিতীয় বিয়ে করলে আমিও জানতে পারবো না। আর আমি ছোট থেকে আমার ভাই আমাকে সব কথাই আমাকে শেয়ার করে, সব কথা করে, তো এটা কেন আমাকে শেয়ার করবে না? এরা ভালো মানুষ, এদের আমরা বিরুদ্ধে কোনো কথা এখন পর্যন্ত শুনতে পাইনি। এরা এরকম চরিত্র, এরকমই। এ বাড়িটার নাম অতিরিক্ত, আপনি যে কোনো লোককে জিজ্ঞাসা করতে পারেন। এখানে এতটি মানুষ আছে, একটা লোক তো বলতে পারবে কি এরা খারাপ, কিন্তু ওই সব কিছু না। এদের ওই যে ওখানে যেটা সুজাপুর থেকে আসছে কিনা, এটা মিথ্যা কথা বলে কিছু লাভার জন্য এগুলো করছে। যদিও মৃত যুবকের বাবা সহ তার পরিবারের সদস্যদের দাবি মানতে নারাজ মৃতের মামার বাড়ির পরিবারবর্গ। তাদের বক্তব্য, রাজ তার বাবার দ্বিতীয় বিয়েতে বাধা হয়ে দাঁড়িয়েছিল, সেই কারণে তাকে শ্বাসরোধ করে হত্যার পর দেহ ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আমার বড় দিদির হাজবেন্ড, রাজের বাবা, যে মার্ডার হয়েছে ওর বাবা, ওর মেয়েটা ওর ফরে ছিল, ওর ফরে আছে। ঘটনা হচ্ছে রাজ মমিনকে ওর বাবা বারবার প্রেসার ক্রিয়েট করতো কি আমি একটা বিয়ে করব। রাজ তার জন্য ওর বাবাকে ও চ্যালেঞ্জ করতো কি না, তোমাকে আমি বিয়ে করতে দেব না। যখন ওর বাবা বুঝলো, দেখলো কি ছেলেটাকে মানানো যাচ্ছে না, আর ছেলে থাকলে আমি দ্বিতীয় বিয়ে করতে পারবো না, তার জন্য ছেলেটাকে হাঁটিয়ে দিল রাস্তাতে। তবে সঠিক কি ঘটনা ঘটেছে, এই ঘটনা আত্মহত্যা নাকি খুন, তা খতিয়ে দেখতে জারি রয়েছে পুলিশি তদন্ত। উপভোক্তাদের অধিকার সুনিশ্চিত করতে তৎপর হয়ে উঠল মালদা জেলা ক্রেতা সুরক্ষা দপ্তরের অধীনস্থ বৈধ পরিমাপ বিভাগের আধিকারিকরা। তৎপরতার অঙ্গ হিসাবে অভিযানে নামলেন মালদার গাজলে। অভিযানে সামিল বৈধ পরিমাপ বিভাগের আধিকারিকরা গাজলের শঙ্করপুর ও বামনগোলা মোড় এলাকার একাধিক দোকানে হানা দেন। তারা বিভিন্ন দোকানের ডিজিটাল ওজন পরিমাপক যন্ত্র খতিয়ে দেখেন। পরিমাপক যন্ত্র সঠিক রয়েছে কিনা, উপযুক্ত কর্তৃপক্ষের কাগজপত্র এবং নির্দিষ্ট সময় অন্তর অন্তর পরিমাপক যন্ত্র রিনিউয়াল করা হয়েছে কিনা ইত্যাদি নানান বিষয় খুঁটিয়ে দেখেন। খুঁটিয়ে দেখার সময় কোথাও কোনো বেনিয়ম কারচুপি ধরা পড়লে তার বিরুদ্ধে তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করেন। যার অঙ্গ হিসাবে এদিন বৈধ পরিমাপক বিভাগের আধিকারিকরা গাজলের 2টি দোকান থেকে ডিজিটাল ওজন পরিমাপক যন্ত্র বাজেয়াপ্ত করে দোকানদারকে সিজার লিস্ট ধরিয়ে দেন বলে জানা গেছে। আমরা ওয়েটস অ্যান্ড মেজারমেন্ট দপ্তর থেকে বাজারে আমরা চেক করছি, যেগুলো আনঅথরাইজড মেশিন আছে, যেগুলো কোনোদিন স্ট্যাম্পিংই হয়নি, দেখা যাচ্ছে 2 বছর 5 বছর স্ট্যাম্পিং হয়নি, সেগুলোকে আমরা কেস দিই। কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, তার একটা পার্ট হচ্ছে ডাইরেক্টরেট অফ লিগাল মেট্রোলজি, ওয়েটস অ্যান্ড মেজারমেন্ট দপ্তর। আমরা গাজলে যাচ্ছি, গাজলে বামনগোলা মোড় দেখলাম, তারপরে ওদিকে আপনার যে
পেট্রোল পাম্প মোড়ে। তারপর আমরা আহিল যাব, দহিল যাব, আর গাজল বাজারে দিকে আমরা দুপুরবেলায় একবার ঘুরবো, কতগুলো কাটা আমরা পাই দেখবো, সেগুলো চেক করবো। এখনো পর্যন্ত আমরা দুটো অবৈধ পেয়েছি।